আল্লাহ তাআলা নবীজির অন্তরকে ইলম এবং মারিফতের জন্য প্রশস্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। মারিফত বলা হয় আল্লাহ তাআলার সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা, সিফাত জাত সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা। একটা উদাহরণ দেই, যেমন কোনো ব্যক্তি যখন জানবে আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা সর্বজ্ঞ, আল্লাহ তাআলা সব কিছু জানেন, এইটা যে অন্তর থেকে বিশ্বাস করবে, এই ব্যক্তির পক্ষে গোপনে গুনাহ করাও সম্ভব না। সে গোপনেও কি করতে পারবে না? গুনাহ করতে পারবে না। আমাদের এই সমস্ত কথা অন্তর থেকে উপলব্ধি নাই। আমরা জানি আল্লাহ সর্বজ্ঞ, এটা আমরা জানি, কিন্তু আসলে কি না, এটাকে আমরা অন্তর থেকে উপলব্ধি করি না। এই কারণে আমাদের ইয়াকিনের পয়দা আসে না, ইয়াকিন মজবুতি হয় না। কোনো ব্যক্তি যখন জানবে আল্লাহ তাআলা গফফার এবং অন্তর থেকে উপলব্ধি করবে আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল গফফার, এই ব্যক্তি তাওবা করতে উৎসাহী হবে, তাওবা করবে। কারণ আল্লাহ তাআলা যে গফফার, এই ইয়াকিন তার পয়দা হয়ে গেছে, এই কারণে সে তাওবা করবে, বেশি বেশি তাওবা করবে। আর কোন ব্যক্তি জানে আল্লাহ তাআলা ক্ষমাশীল, কিন্তু তার ভিতরে এটা গেঁথে যায় না, সে গুনাহ করবে, আচ্ছা তওবা করবো না, পরে এক সময় করলেই তো হইল, তার তওবাটা লেংদি হয়ে যাবে, দীর্ঘ সময় তার তওবা ছাড়া থাকা হয়ে যাবে। তো জবি হোক, মারিফত বলা হয় আল্লাহ তাআলার সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা, সিফাত জাত সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা। মারিফত যাদের হাসিল হয় তাদেরকে আল্লাহ তাআলা দুইটা বিশেষ গুণ দান করেন, একটা ভয়, একটা আশা। ঈমান হলো দুইটা বিষয়ের নাম, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান ভয় এবং আশার মাঝামাঝি অবস্থার নাম কি? ঈমান। মুমিনের ভিতরে কি থাকবে? ভয় থাকবে, আবার কি থাকবে? আশাও থাকবে। মুমিন যদি আশাহীন হয়ে যায়, নিরাশ হয়ে যাবে। মুমিন যদি ভয়হীন হয়ে যায়, বেপরোয়া হয়ে যাবে, বেপরোয়া, গুনাহ করবে, কোনো পরোয়া নাই। প্রকৃত মুমিনের এই দুই সিফাত থাকতেই হবে। এইটাকে খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিচ্ছেন ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি। ওনার একটা প্রসিদ্ধ কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, খুব সুন্দর কিতাব। এখানে তিনি ভয় এবং আশার একটা উদাহরণ দিচ্ছেন। উনি বলতেছেন, অন্তর যখন আল্লাহর দিকে ধাবিত হয় তখন এটা একটা পাখির মতো হয়ে যায়। কার মতো হয়ে যায়? পাখি। মাথাটা হইল ভালোবাসা, পাখির মাথাটা কি? ভালোবাসা। আর পাখির দুইটা ডানা হইল ভয় এবং আশা। যদি মাথা এবং দুইটা ডানা ঠিক থাকে, অর্থাৎ ভালোবাসা এবং ভয় এবং আশা অন্তরে বিদ্যমান থাকে, এই পাখিটা সুন্দরভাবে উঠতে পারবে। ঠিক ওই অন্তরটাও সুন্দরভাবে আল্লাহ তাআলার দিকে ছুটতে পারবে। কিন্তু যদি পাখির মাথা আক্রান্ত হয়, পাখিটা মারা যাবে, মারা যাবে না ভাই? ঠিক অনুরূপভাবে কলব থেকে যখন ভালোবাসা উঠে যাবে, এই কলবটা মরে যাবে। যেই কলবে আল্লাহর ভালোবাসা নাই, এই কলব কি? মৃত। আর আশা এবং ভয়, এটা হলো পাখির দুইটা ডানা। যদি পাখির ডানা আক্রান্ত হয়, যে কোনো শিকারী খুব সহজে পাখিটাকে শিকার করে ফেলবে। কি বলেন? খুব সহজে শিকার করে ফেলবে না, ডানাহীন পাখি উঠতে পারে না। ঠিক অনুরূপভাবে যাদের অন্তরে আশা এবং ভয় নাই, সেই অন্তরটাকে খুব সহজেই শয়তান শিকার করে ফেলবে, খুব সহজে। যে অন্তরে আশা ভয় নাই। অতএব এই তিনটা জিনিস, ভালোবাসা, ভয় এবং আশা, এই তিনটাই আমার অন্তরে রাখতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এখানে একটা খুব চমৎকার উক্তি করেন, বান্দার আশা ইবাদতের ক্ষেত্রে খুব শক্তিশালী হওয়া উচিত। ইবাদত যখন করবে খুব শক্তিশালী আশা নিয়ে করবে, আল্লাহ আমার ইবাদত অবশ্যই কবুল করবে। আর যখন বান্দা কোনো ভুল হয়ে যাবে বা ভুলের মধ্যে পড়ে যাবে, তখন সে ভয়ে কেঁপে উঠবে, আল্লাহ আমার তো পাকড়াও আছে। এইভাবে যদি বান্দা ইবাদত এবং ভুল থেকে বেঁচে থাকতে পারে, তাহলে সে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা
ভয় এবং আশা নিয়ে আল্লাহ ইবাদত করতে বলছেন। ভয় এবং আশা দুইটাকে একসাথে নিয়ে সূরাতুল আরাফের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদউহু খাউফাও ওয়া তামাআ, তোমরা আমাকে ভয় এবং আশা নিয়ে ডাকো, দুইটা নিয়ে একসাথে নিয়ে ডাকো আমাকে, আমার ইবাদত করো ভয় এবং আশা নিয়ে। যারা ভয় এবং আশা নিয়ে ইবাদত করে তাদের প্রশংসা কইরা সূরা আলিফ লাম সিজদা আল্লাহ তাআলা বলতেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ, রাতের বেলা তাদের পার্শ্বদেশ, শরীরের পার্শ্বদেশ বিছানা থেকে পৃথক হয়ে যায়, তারা তাদের রবকে ডাকতে থাকে ভয় নিয়ে এবং আশা নিয়ে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভয় এবং আশার এই সিফাত অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লিখছেন, অনেক কিতাব লিখছেন, এর মধ্যে একটা কিতাব হচ্ছে কিমিয়া উস-সাআদা, সৌভাগ্যের রসায়ন, সৌভাগ্য, সফলতার রসায়ন, সফলতার কেমিস্ট্রি, খুব সুন্দর কিতাব। তিনি এখানে লিখছেন, মানব জীবনে সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার মারিফত অর্জন করা, আল্লাহকে চিনা ফেলা। আল্লাহকে চিনা ফেলা এটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় আনন্দ। যার যতটুকু মারিফত হাসিল হয়েছে তার জীবনটা ততটুকু আনন্দের। ফজরের নামাজ পড়ে যারা বের হয় তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখিয়েন তাদের মনের ভেতরে কতটা আনন্দ কাজ করে। আর যারা নামাজের পড়া তৌফিক হয় না, বাসায় ঘুমায়, তারা একটা খিট মেজাজ নিয়ে ঘুম থেকে জাগ্রত হয়। এটা আপনারাই দেখিয়েন, জিজ্ঞাসা করিয়েন, কারণ এইটার ভেতরেই আল্লাহ তাআলা আসল আনন্দটা রাখছে, আসল মজাটা হইল এইটার মধ্যেই। আল্লাহ তাআলা আমাদেরকে মারিফত অর্জনের তৌফিক দান করেন। মারিফতের সিফাত অর্জনের জন্য যত ধরনের কুরবানি করা দরকার সব ধরনের কুরবানি করার তৌফিক দান করেন।